আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও আপনাদের সামনে একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে বলবো যে আপনাদেরকে স্বয়ং ঈশ্বর, স্বয়ং ইউনিভার্স, স্বয়ং ডিভাইন অ্যাঞ্জেল আপনাদেরকে কি বলতে চাইছে, আপনাদের পরিস্থিতি যাই থাকুক না কেন আপনাদেরকে কি গাইডেন্স দিচ্ছে। ঠিক আছে, তো যার যেই সমস্যাই থাকুক না কেন সেই সমস্যাটাকেই মনের মধ্যে চিন্তাভাবনা করে নিতে পারেন। নিজেদের মনের মধ্যে নিজেদের নাম এবং ডেট অফ বার্থটাকে চিন্তাভাবনা করে নিয়ে একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিকে কানেক্ট করে নিয়ে তারপরে কিন্তু ভিডিওটা দেখা কিন্তু স্টার্ট করবেন। ঠিক আছে, এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স। যে কেউ দেখতে পারেন, যে কারোর সাথে নিজেদের সাথে রেজনেট করাতে পারেন, কিন্তু সবার সাথে হয়তো পুরোটা রেজনেট নাও করতে পারে। নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারেন, যে কোনো জাতি, ধর্ম, বর্ণ, লগ্ন, রাশি, যে কোনো মানুষ দেখতে পারেন, যে কোনো সময় দেখতে পারেন। এটা একটা টাইমলেস গাইডেন্স। ঠিক আছে, যখন থেকেই আপনারা দেখবেন তখন থেকে কিন্তু রেজনেট করবে, বাট যতটাই আপনাদের সাথে রেজনেট করবে ততটাই কিন্তু রাখবেন, বাদবাকিটা কিন্তু সামনের জন্য কিন্তু ছেড়ে দেবেন। ঠিক আছে, সো চলুন আজকে দেখব যে আপনাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে কি বলছে, আপনাদের পরিস্থিতি অনুযায়ী আপনাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখব। নিজেদের নাম এবং ডেট অফ বার্থ নিজেদের মনের মধ্যে 3 বার চিন্তা ভাবনা করে নিন এবং উত্তরের জন্য অপেক্ষা করুন। আপনার বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনাদের ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, ঈশ্বর, আল্লাহ, জিজেস যেই থাকুক না কেন, স্বয়ং সাই বাবা যেই থাকুক না কেন, আপনাদেরকে কি গাইডেন্স দিচ্ছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাদের যেই পরিস্থিতি থাকুক না কেন আপনাদেরকে কি গাইডেন্স দিচ্ছে, কি উত্তর দিচ্ছে, কি করতে বলছে দেখব কি গাইডেন্স দিচ্ছে দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে কি করতে বলছে দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে কি করতে বলছে দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে কি করতে বলছে দেখব। আপনাদের পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি আপনাদের যাই হয়ে থাকুক না কেন, যাই হোক না কেন আপনাদেরকে কি করতে বলছে দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে কি করতে বলছে দেখব। আপনাদের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা ভাবনা করে নিতে পারেন মনের মধ্যে 3 বার। নিজেদের প্রশ্নটাকে নিয়ে নিতে পারেন, নিজের নাম এবং ডেট অফ বার্থ মনের মধ্যে 3 বার চিন্তা ভাবনা করে নিন। নিজেদের যা প্রশ্ন রয়েছে বা যা পরিস্থিতি রয়েছে সেটার ব্যাপারে চিন্তা ভাবনা করে নিন এবং উত্তরের জন্য অপেক্ষা করুন। দেখব যে স্বয়ং ঈশ্বর আপনাকে কি বলছে। আপনারা যেই ঈশ্বরকেই মানেন না কেন, ঈশ্বর হতে পারে, আল্লাহ হতে পারে, জিজাস হতে পারে, যেই হোক না কেন আপনাদেরকে কি বলছে দেখব, কি করতে বলছে, কি করতে বলছে। ওভার থিঙ্কিং করা কমান। ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছি আপনাদের কাছে অনেক কিছু সোর্স রয়েছে, অনেক কিছু আপনাদের অনেক রকমের পরিস্থিতি যেটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনার সামনে অনেক কিছু রয়েছে। যারা ফাইন্যান্সিয়াল ব্যাপারে দেখছেন, ঠিক আছে, টাকা পয়সা আছে বাট আরও চাই। ঠিক আছে, বা আরও কীভাবে ইনকাম করবো। ঠিক আছে, সব জানি যে টাকা পয়সা মানুষকে যত দাও ততই চাই। ঠিক আছে, বাট আপনাদের কাছে কিন্তু ইনকাম সোর্স যে নেই সেটা কিন্তু নয়, আপনাদের কাছে যে অর্থ যে নেই সেটা কিন্তু নয়। ঠিক আছে, এখানে আপনারা বেকার চিন্তা করছেন। ঠিক আছে, অযথা অতিরিক্ত চিন্তাভাবনা কিন্তু করতে কিন্তু আপনাদেরকে দেখা যাচ্ছে। সো ঈশ্বর আপনাকে বলছে যে অতিরিক্ত ওভার থিঙ্কিং করা কমাতে, এবং অনেক মানুষ এখানে আমি দেখতে পাচ্ছি যে ভীষণ পরিমাণে স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটির শিকার হচ্ছেন। ওভার থিঙ্কিংয়ের চক্করে পড়ে আস্তে আস্তে কিন্তু ফোকাস চলে যাচ্ছে। ঠিক আছে, অনেক মানুষ এখানে যারা সরকারি চাকরির বা বিভিন্ন ধরনের চাকরির জন্য দেখছেন তারা কিন্তু কোথাও না কোথাও কিন্তু ফোকাস মেনটেন করতে পারছেন না। চাকরি হোক, ব্যবসা হোক, বা যে কোনো কিছু একটা মনের মধ্যে ফিক্স করেছেন যে এটা আমি করব বা এটা আমি করতে চাই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু আপনাদের ফোকাসটা কিন্তু সরে যাচ্ছে। ঠিক আছে, সো এটাকে আপনাদেরকে একটু বলা হচ্ছে যে মেডিটেশন করতে, ওভার থিঙ্কিং কমাতে। এই মুহূর্তে আপনারা মনে করছেন যে আপনাদের থেকে দুঃখী মানুষ কেউ নেই, আপনারা একটা অনেক কঠিন সময় পার করছেন। ডেফিনেটলি আপনাদের যা পরিস্থিতি দেখতে পাচ্ছি অত্যন্ত কঠিন সময় পার করছেন, কিন্তু আপনাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স বলছে যে আস্তে আস্তে তোমার সামনে কিন্তু রোড ওপেন হবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ সামনে আলো খুলছে, অর্থাৎ এখানে কিন্তু তুমি কিন্তু রাস্তা দেখতে পাবে, নিউ ভিশন, নতুন পথ কিন্তু তুমি দেখতে পাবে, নতুন পথ কিন্তু তুমি দেখতে পাবে, নতুন রাস্তা দেখতে পাবে, নতুন দিশা পাবে। ঠিক আছে, আর কি বলছে, আর কি বলছে দেখবো। আর ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে দেখবো, আর কি বলছে দেখবো। পরিস্থিতি অনুযায়ী ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে দেখবো, আর কি বলছে দেখবো।
তোমরা অত্যাধিক তাড়াহুড়ো করছো, ঠিক আছে, সেই স্পিডটাকে তোমাদের কমাতে বলা হচ্ছে, ঠিক আছে। তোমরা অতিরিক্ত তাড়াতাড়ি কোনো মানুষকে জাজ করছো, অতিরিক্ত তাড়াতাড়ি কোনো সিচুয়েশনকে জাজ করছো, তোমরা অত্যাধিক তাড়াহুড়ো করছো, ঠিক আছে। এই যেটা বললাম যে ওভার থিঙ্কিং করছো, তোমাদের মনে হচ্ছে যে এই আমি যেই পরিস্থিতিটাতে রয়েছি এটা একদম বাত্তার পরিস্থিতি, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে যেটা বলা হচ্ছে যে তোমাদের পরিস্থিতি খারাপ সবাই জানে, তোমাদের থেকে অনেক আরও কঠিন পরিস্থিতিতে অনেক মানুষ রয়েছে। সো তোমার পরিস্থিতিটা থেকে তুমি যতই চেষ্টা করবে তাড়াতাড়ি বেরোতে, ডিভাইন টাইমিং ছাড়া কিন্তু কিচ্ছু পারবে না, ঠিক আছে। সো তোমাকে অপেক্ষা করতে হবে, আস্তে আস্তে নিজের প্রচেষ্টা করো, কিন্তু অতিরিক্ত তাড়াহুড়ো করো না, ঠিক আছে। অতিরিক্ত তাড়াহুড়ো করলে কিন্তু আখেরে লসটা কিন্তু তোমারই হবে, ঠিক আছে। আখেরে লসটা কিন্তু তোমারই হবে। এখানে কিন্তু অনেক মানুষকে আমি খুব স্পিডে বাইক চালাতেও দেখতে পাচ্ছি, ঠিক আছে। যারা যারা বাইক চালাও বা যারা যারা 2 হুইলার বা 4 হুইলার চালাও, তারা কিন্তু খুব স্পিডে কিন্তু গাড়ি ঠাড়ি চালাতে পারো বর্তমান সময়ে, ঠিক আছে। আর কি বলছে দেখবো, আর কি বলছে দেখবো, আর কি বলছে দেখবো, আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো। আচ্ছা, তোমরা অনেক মানুষের না বোঝা পিঠের ওপরে নিয়ে বয়ে বেড়াচ্ছ, ঠিক আছে। তোমার আশপাশের মানুষজন কি করছে তার রেসপন্সিবিলিটি তোমার, তোমার নিজের রেসপন্সিবিলিটি তোমার। এই করতে 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 তোমার কি হচ্ছে, তোমার নিজের জন্য তুমি কোনো স্টেপ নিতে পারছো না, ঠিক আছে। এবং তোমার মনে হচ্ছে সবাই সবার সিদ্ধান্ত তোমার ওপরে চাপিয়ে দিচ্ছে। এবং এক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটাও হতে পারে যে তোমাদের ওপরে না কেউ পেছন থেকে ব্যাকস্ট্র্যাপ করেছে, ঠিক আছে। পেছন থেকে কেউ ছুরি মেরে দিয়ে চলে গেছে, তুমি বুঝতে পারোনি, বাট এখন তোমার ঘুম ভেঙেছে, তুমি এখন বুঝতে পারছো যে কিভাবে কে তোমার পিছন থেকে ছুরি মেরে দিয়ে চলে গেছে। তোমার মানে বিনিদ্র রজনী কাটছে, অর্থাৎ মানে ঘুমহীন রাত কাটছে এক একটা, ঠিক আছে। তো সেখানে তোমাকে বলছে ইউনিভার্স যে তোমার নতুন সকাল শুরু হতে চলেছে, আস্তে আস্তে প্রস্তুত হও, তাড়াহুড়ো করো না, তাড়াহুড়োতে কোনো জিনিস হয় না, আস্তে আস্তে সব হবে, ঠিক আছে। একটা রাতের পরে একটা সুন্দর দিন কিন্তু অনেকক্ষণ প্রতীক্ষার পরেই কিন্তু আসে, ঠিক আছে। দিন থেকে রাত হতেও যেরকম প্রতীক্ষার সময় নেয়, ভালো সময়টা যেরকম সবার জীবনে সব সময় থাকে না, খারাপ সময়টাও কিন্তু চিরস্থায়ী কিন্তু নয়, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে ইউনিভার্স, আর কি বলছে। তোমরা তোমাদের প্যাশন মেনটেন রাখো, তোমাদের জেদ মেনটেন রাখো, তোমাদের জীবনে কিন্তু তোমরা যেটা চাইছো সেই বিষয়ে কিন্তু নিউ বিগিনিং কিন্তু হতে চলেছে, ঠিক আছে। কেরিয়ার বলো, রিলেশনশিপ বলো, যে কোনো বিষয়, যেই বিষয়েই তোমরা অতিরিক্ত চিন্তাভাবনা করছো না কেন বা যেই পরিস্থিতিতেই তোমরা আটকে পড়েছো না কেন, সেখানে কিন্তু নিউ বিগিনিং কিন্তু হতে চলেছে, নিউ বিগিনিং, নতুন শুরু কিন্তু হতে চলেছে। আর কি বলছে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি বলছে, আর কি বলছে। কিং অফ কাপস, তুমি রাজার মতন এগোবে, তুমি রানীর মতন এগোবে, ঠিক আছে। নিজেদের ইমোশনসকে একটুকুনি কন্ট্রোল করতে শেখো, ঠিক আছে। এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু নিজের স্টেট হতে পারে, নিজের জায়গা থেকে বেরিয়ে কিন্তু বাইরে বেরিয়ে কিন্তু কাজের অপরচুনিটিস পেতে পারো, ঠিক আছে। তোমাদেরকে এখানে বলছে যে সমস্ত কিছু ব্রেন দিয়ে না ভেবে একটু মাইন্ড দিয়েও ভাবো, মন দিয়েও ভাবো, ঠিক আছে, ইমোশনস দিয়েও ভাবো। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে দেখবো ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি বলছে দেখবো, আর কি বলছে দেখবো ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স। এই মুহূর্তে তোমরা অতিরিক্ত ওভার থিঙ্কিং করছো, ঠিক আছে। অনেক মানুষের ক্ষেত্রে এরকম হতে পারে যে টাকা পয়সা কোনো জায়গা থেকে কোনো জায়গায় ব্যালেন্স করে চলছেন, ঠিক আছে। এদিককার টাকা ব্যালেন্স করে ওদিকে দিচ্ছেন, ওদিককার টাকা ব্যালেন্স করে এদিকে দিচ্ছেন, ঠিক আছে। একটা টাকা পয়সা নিয়ে যারা যারা দেখছেন ব্যালেন্স করে চলতে দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং বাদবাকি যারা যারা দেখছেন নিজেদের ইমোশনসকে একটুখানি কন্ট্রোল করতে শিখুন, ঠিক আছে। ইমোশনস হতে পারে বা যে কোনো একটা পরিস্থিতিতে আপনারা ফেসে গেছেন, ডিসিশন নিতে পারছেন না, ইমোশনস ভীষণ পরিমাণে হাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু এরকম পরিস্থিতি কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর কি দেখা যাচ্ছে, আর কি দেখা যাচ্ছে, আর কি দেখা যাচ্ছে, আর কি গাইডেন্স রয়েছে, আর কি রয়েছে, আর কি বলছে ঈশ্বর তোমাকে, ঈশ্বর তোমাকে আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে। দ্য এম্পারার, জেদ বজায় রাখো, নিজের জেদকে বজায় রাখো, যে এটা আমাকে করতে হবে তো করতে হবে, পেতে হবে তো পেতে হবে। একটু ধৈর্য ধরবো, কিন্তু তবু আমি আমার নিজের যেটা কাঙ্ক্ষিত জিনিস সেটাকে আমি পেয়ে ছাড়বো, ঠিক আছে। যতক্ষণ না জিনিসটা পাবে ততক্ষণ নিজের লড়াইকে থামাবে না, ঠিক আছে। আর কি বলছে বটম অফ দ্য ডেক দেখবো, বটম অফ দ্য ডেক দেখবো, বটম অফ দ্য ডেক দেখবো।
বটম অফ দ্য ডেক দেখবো আর কি বলছে, বটম অফ দ্য ডেক দেখবো আর কি বলছে। তোমাদের এই পথে কিন্তু নিজেদের অনেক মন ভাঙতে পারে, তোমরাও কিন্তু অনেক মানুষের সাথে কিন্তু খেলা করতে পারো, ঠিক আছে। যেটা চাইছো সেটা পেতে গেলে তো খেলতে তো হবে ভাই, ঠিক আছে। মানে অনেক কিছু ভাঙতে হবে, নিজেদেরও মন ভাঙতে পারে, ঠিক আছে, বাট অনেক কিছু ভাঙবে, ঠিক আছে, বাট তোমার নিজে ভালো থাকার জন্য যা করতে হয় করো ভাই, যা করতে হয় করো, ঠিক আছে। আচ্ছা, কি ট্রান্সফরমেশন আসতে চলেছে, যেই পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি থেকে কি ট্রান্সফরমেশন আসতে চলেছে, যেই পরিস্থিতি চলুক না কেন তোমাদের জীবনে কি ট্রান্সফরমেশন আসতে চলেছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে কি ট্রান্সফরমেশনের বার্তা দিচ্ছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদের জীবনে কি ট্রান্সফরমেশনের বার্তা দিচ্ছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদের জীবনে কোন ট্রান্সফরমেশনের বার্তা দিচ্ছে দেখবো 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 কোন ট্রান্সফরমেশনের বার্তা দিচ্ছে, কি ট্রান্সফরমেশন হতে চলেছে, কি ট্রান্সফর্ম করতে চলেছে তোমাদের পরিস্থিতি থেকে। দ্য মাস্টার, ওয়াও ওয়াও ওয়াও, মাস্টার কার্ড এসেছে মানে তো ঈশ্বর তোমার হয়ে খেলা শুরু করে দিয়েছে, ঠিক আছে। চিন্তা, একদম চিন্তার কোনো কারণই নেই, ঠিক আছে। স্বয়ং ঈশ্বরের ওপরে ছেড়ে দাও, স্বয়ং ঈশ্বরের ওপরে ছেড়ে দাও, ঠিক আছে। স্বয়ং ঈশ্বরের ওপরে ছাড়ো, সবটা ঈশ্বরের ওপরে ছেড়ে দাও, সে খেলে দেবে, ঠিক আছে, সে দেখে নেবে। তুমি তোমার কাজ করে দিয়েছো, তুমি তোমার মানে ওই বলে না যে পেছন থেকে স্বয়ং শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে, অর্জুনকে বলছে তীর চালাও, তুমি তীর চালিয়ে দিয়েছো, এবারে লক্ষ্যভেদ তিনি করবেন পেছন থেকে, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, আর কি ট্রান্সফরমেশন, ওয়াও। ফার্স্ট মেসেজ দেখে, ট্রান্সফরমেশনের ফার্স্ট মেসেজ দেখেই তো মনটা রীতিমতন ভালো হয়ে গেল। আর কি বলছে, আর কি বলছে, অ্যালোননেস, এই মুহূর্তে তোমাকে একটু মানে তুমি যে একাকিত্বের যে জীবন যে কাটাচ্ছিলে, ঠিক আছে, এবারে সেই জায়গা থেকে তুমি ট্রান্সফর্ম করতে চলেছো, ঠিক আছে। তুমি এখন আর একা নেই, তুমি এখন আর একা নেই, ঠিক আছে। তোমার মনে হচ্ছে যে তুমি একা, তুমি এখন আর একা নেই, তোমার সাথে তোমার চারপাশে এখন মানুষের ভিড় দেখবে শুধু। মানুষ যদি না থাকে স্বয়ং ঈশ্বর থাকবে তোমার পাশে, মানুষ যদি না থাকে স্বয়ং ঈশ্বর তোমার পাশে থাকবে। আর কি ট্রান্সফরমেশনের কথা বলছে, ক্লিঙ্গিং টু দ্য পাস্ট, তুমি এবারে তোমার পাস্টের যে মেমোরিজগুলো যে রয়েছে, তোমার পাস্ট লাইফের যে ট্রমাগুলো যে রয়েছে, সেগুলো থেকে তুমি ট্রান্সফরমেশন করতে চলেছো। আর কি ট্রান্সফরমেশন হতে চলেছে, আর কি ট্রান্সফরমেশন হতে চলেছে দেখবো, আর কি ট্রান্সফরমেশন হতে চলেছে দেখবো, আর কি ট্রান্সফরমেশন হতে চলেছে দেখবো। দাঁড়াও, আমি একটু ঘেটে ফেলেছি এখানে। আর কি ট্রান্সফরমেশন হতে চলেছে দেখবো, আর কি ট্রান্সফরমেশন ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে বলছে দেখবো, আর কি ট্রান্সফরমেশনের কথা বলছে দেখবো। নিউ ভিশন, তুমি কোনো নতুন রাস্তা দেখতে পাবে, বর্তমান পরিস্থিতি থেকে তুমি কোনো নতুন রাস্তা দেখতে পাবে, ভগবান স্বয়ং ঈশ্বর তোমাকে নতুন পথ দেখাবে, ঠিক আছে, তুমি যদি দেখতে চাও ডেফিনেটলি, ঠিক আছে। ঈশ্বর তো আমাদেরকে সাহায্য করার জন্য সবসময় বসে আছে, আমরা কি আর ঈশ্বরের সাহায্য নিই? আমরা চাই তাদের সাহায্য যারা যারা আমাদেরকে সাহায্যই করতে চায় না, ঠিক আছে। আর কি বলছে, আর কি ট্রান্সফরমেশন আসতে চলেছে দেখবো, আর কি ট্রান্সফরমেশন আসতে চলেছে। উই আর দ্য ওয়ার্ল্ড, সারা তোমার আশপাশে যত মানুষ রয়েছে, যারা যারা প্রয়োজন এবারে তোমার হেল্পের জন্য, তারা কিন্তু তোমার ফেভারে কিন্তু কাজ করতে শুরু করে দিচ্ছে। স্বয়ং এন্টায়ার ইউনিভার্সাল এনার্জি তোমার হয়ে কিন্তু কাজ করতে শুরু করেছে। এবারে তোমাকে জয় পাওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। তুমি যেই পথে হেঁটে ফেলেছো, ঠিক আছে, যেটা তুমি চাইছো সেই জিনিসটা তুমি পাওয়ার হাত থেকে তোমাকে আর কারোর আটকানোর ক্ষমতা নেই, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে দেখবো, আর কি ট্রান্সফরমেশন হতে চলেছে। গোয়িং উইথ দ্য ফ্লো, সময়ের ওপরে সবটা ছেড়ে দাও, যেই ফ্লো চলছে, যেই গতিতে চলছে সমস্ত কিছু, ঠিক আছে, সবটা সময়ের ওপরে ছেড়ে দাও। সময় কিন্তু সব ঠিক করে দেবে, সময় পাস্টকে ভুলিয়ে দেয়, সময় প্রেজেন্ট থেকে ফিউচার নিয়ে আসে, ঠিক আছে। সো তুমি তোমাকে নিজের যে চলছো, ঠিক আছে, স্বয়ং ঈশ্বরের ওপরে সঁপে দাও এবং তুমি
তুমি ঈশ্বরের কাছে তোমাকে সারেন্ডার করে দাও, তুমি আমাকে যেভাবে চলাবে আমি সেইভাবে চলবো, ঠিক আছে? এই এনার্জিটার মধ্যে নিজেকে নিয়ে চলে আসো, দেখবে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, ঠিক আছে? সাইলেন্স, এই এতদিন সমস্ত কিছু এখন সাইলেন্সলি ছিল, তোমাকে সবাই ধমকিয়ে চমকিয়ে রেখেছিল, সাপ্রেশনে রেখেছিল, সাইলেন্টভাবে তুমি তোমার লড়াই লড়ছিলে। এখন তোমার কিন্তু আস্তে আস্তে কিন্তু তোমরা এই এনার্জি থেকে কিন্তু বেরোবে থান্ডার বোল্ট। তুমি মানে হঠাৎ করে তোমার মধ্যে এই ট্রান্সফরমেশনটা আসবে এবং তুমি ফ্লো উইথ দ্য ফ্লো, ঠিক আছে? তুমি সময়ের সাথে সাথে তুমি নিজেকে কিন্তু পরিবর্তন করা শিখবে, ঠিক আছে? তুমি ঈশ্বরের কাছে স্বয়ং ছেড়ে দাও, ঈশ্বর বুঝে নেবে, ঠিক আছে? এঞ্জেলস কি বলছে দেখবো, গাইডেন্স কি দিচ্ছে দেখবো, গাইডেন্স কি দিচ্ছে দেখবো, অ্যাঞ্জেলস তোমাকে কি গাইড করছে দেখবো, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে কি গাইড করছে দেখবো, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমার জন্য কি গাইডেন্স দিচ্ছে দেখবো, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিচ্ছে দেখবো। চলো চলো, কি গাইডেন্স দিচ্ছে দেখবো, কি গাইডেন্স দিচ্ছে দেখবো, কি গাইডেন্স দিচ্ছে দেখবো, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিচ্ছে দেখবো, কি গাইডেন্স দিচ্ছে দেখবো। চলো দেখে নেওয়া যাক। গেট মোর ইনফরমেশন, কিছু ইনফরমেশান জোগাড় করো, কিছু যদি শিখতে চাও, নিজেদের যে বর্তমান পরিস্থিতি সেটা থেকে বেরোতে গেলে নিজেকে অর্থনৈতিকভাবে উন্নতি করতে হবে, কিছু কোর্স করো, কিছু শিক্ষা নাও, বা তোমরা যে কোনো পরিস্থিতিতে থাকতে পারো, সেই পরিস্থিতি থেকে আরও কিছু ইনফরমেশান, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া ঘাঁটতে পারো, গুগল করতে পারো, বা অনেকভাবে কিছু তথ্য জোগাড় করো, ঠিক আছে? যেই পরিস্থিতিটাতে রয়েছো সেখান থেকে বেরোনোর জন্য অনেক রকমের তথ্যের প্রয়োজন হবে, ঠিক আছে? সেই তথ্য তোমার প্রয়োজন, বা যারা যারা মনে করছো যে কিছু শিখবে, ঠিক আছে, নিজেদেরকে বর্তমান পরিস্থিতি থেকে বের করবার জন্য কিছু শিখতে লাগবে, ঠিক আছে? কেউ কেউ বিভিন্ন ধরনের কোর্স করতে পারো, ঠিক আছে? এখানে কিন্তু তোমাদেরকে বলছে যে কিছু ইনফরমেশন জোগাড় করো, কিছু শিক্ষা নাও, বা স্পিরিচুয়ালভাবেও কিন্তু শিখতে বলছে, কিছু ইনফরমেশন জোগাড় করতে বলছে। আর কি বলছে, উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, আগামী কিছু সপ্তাহের মধ্যে তোমরা যেটা চাইছো সেই পথে কিন্তু তোমরা কিন্তু শিফট করে যাবে। আগামী কিছু সপ্তাহের মধ্যে থেকেই কিন্তু তোমাদের জীবনে কিন্তু পরিবর্তন কিন্তু আসতে শুরু করবে, ঠিক আছে? আর কি বলছে, আর কি বলছে, ফাইনাল মেসেজ দেখবো, ফাইনাল মেসেজ দেখবো। বিগ হ্যাপি চেঞ্জেস, ওয়াও, আর কি চাই, ওয়াও। এনার্জিটাকে এক্ষুনি ক্লেম করো, আমি বলবো এনার্জিটাকে এক্ষুনি ক্লেম করো, ঠিক আছে? এনার্জিটাকে এক্ষুনি ক্লেম করো। 777 থ্যাংক ইউ ইউনিভার্স, স্বয়ং যেহেতু ইউনিভার্স তোমাদের জন্য কাজ করছে, সো 777 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে এনার্জিটাকে ক্লেম করো, একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিকে এক্সচেঞ্জ করে নাও এবং এনার্জিটাকে ক্লেম করে নিয়ে আগামী দিনের জন্য রেডি হয়ে যাও যে স্বয়ং ঈশ্বর যা করবে তোমার জন্য সেটাই বেস্ট অ্যান্ড বেস্ট হবে তোমার জন্য, ঠিক আছে? তো চলো এনার্জিটাকে ক্লেম করে নাও এবং থ্যাংক ইউ ইউনিভার্স 777 লিখে দিয়ে এনার্জিটাকে ক্লেম করো এবং প্রস্তুত হয়ে যাও ট্রান্সফরমেশনের জন্য, ঠিক আছে? ঈশ্বরের ওপরে, ডিভাইনের ওপরে ছেড়ে দাও। শোনো, সবসময় একটা কথায় মাথায় রাখবে, ভগবানের চেয়ে বড় সৃষ্টিকর্তা কেউ নেই, ভগবানের চেয়ে বড় মারনেওয়ালাও কেউ নেই। কেউ যদি তোমাকে দুঃখ দিয়ে থাকে ভগবানকে বলবে, তাকে বলবে না কিছু, সে তো দেয়াল, ঠিক আছে? তাকে বলা না বলা সমান, দেয়ালে মাথা ঠোকা আর তাকে গিয়ে বলা একই বিষয়, ঠিক আছে? সো যে যে কষ্ট দিচ্ছে স্বয়ং ভগবানকে বলো, সে দেখে নেবে। হ্যাঁ, ভগবান হয়তো দুদিন বাদে তোমাকে দেবে, কারণ ভগবান একটু নিজেরা তো তার কাজ কারবার থাকে রে বাবা, ঠিক আছে? তার তো আর দুনিয়ায় তো আমরা তো আর তার একা বাচ্চা নই, দুনিয়ার সবাই মানে কয়েক কোটি মানুষ তার বাচ্চা, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে সবার জন্য তাকে কাজ করতে হবে, সবাইকে ডেফিনেটলি তিনি তার যোগ্য প্রাপ্য যা রয়েছে সবটাই দেবে, ঠিক আছে? তো কিছু হয়তো দেরি হতে পারে, দেরি হলে অসুবিধার কী আছে, কথাতেই আছে ভগবানের ঘরে দেরি আছে অন্ধকার নেই, ঠিক আছে? সো সেখানে দাঁড়িয়ে আমরা কি করতে পারি, আমরা ভগবানকে স্মরণ করতে পারি, ঠিক আছে? যে কোনো দুঃখ কষ্টের মুহূর্তে আমরা ঈশ্বরকে গাইডেন্স চাইতে পারি যে আমাকে পথ দেখাও প্রভু, ঠিক আছে? তো আপনারাও সেটা করুন এবং এই যে গাইডেন্সটা সেটাকে অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স 777 দিয়ে এনার্জি দিয়ে ক্লেম করুন এবং কমেন্ট করে দিন একটা এবং লাইক একটা দিয়ে এনার্জিটার সাথে নিজের এনার্জিটাকে ম্যাচ করিয়ে নিন, ঠিক আছে? তো চলুন আজকের গাইডেন্স ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। নিজেও ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, নিজেকে ভালো রাখতে হবে সব সময়। নমস্কার।